সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তে রোমান সৈন্য 1,00,000 আর মুসলমান সংখ্যায় মাত্র 2,000। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, আজকের এই মুতার প্রান্তে রোমান সৈন্যের সঙ্গে তোমরা যুদ্ধ করবে না কি করবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হাজির আছি, প্রস্তুত আছি, আপনি বলেন, শুধু আপনার হুকুমের অপেক্ষা। আল্লাহ নবী বললেন, আজকের এই মুতার প্রান্তে আমার পরম পুত্র যায়েদ বিন হারিস তিনি কোথায়? যায়েদ বিন হারিস বলেন, রব্বাইকা আসাদাইদ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। 2 নম্বরে সেনাপতি নির্বাচন করলেন হযরত জাফর বিন আবি তালেব, তিনি কোথায়? জাফর বিন আবি তালেব বললেন, আমি লাব্বাইকা আসাদাইদ, আমি হাজির আছি। 3 নম্বরে সেনাপতি নির্বাচন করলেন হযরত আব্দুল্লাহ বিন রাওহা, তিনি কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা বললেন, লাব্বাইকা আসাদাইদ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ নবী বললেন, এই 3 জন তোমরা বাড়ির থেকে যার যার মতো বিদায় নিয়ে চলে আসো, আর এরপরে যদি লাগে তোমরা সেনাপতি নির্বাচন করে নেবেন। তার মানে বোঝা হয়ে গেল এই 3 জনের একজনও ফিরবেন না। আল্লাহ নবী সেই জন্য 4 নম্বরের কথা বললেন হযরত যায়েদ বিন হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। আপনি আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করেছেন, আপনি 3 নির্দেশ করেছেন। আমার মা আয়েশা ঘরের ভিতর থেকে শুনেছে, আমি যায়েদ বিন হারিস আমি মেনে নিয়েছি, আমান্না ওয়া সাল্লামনা তাআলা। হযরত জাফর বিন আবি তালেব তিনি চলে গেলেন, তার স্ত্রী বসে বসে কোরআন শরীফ পড়তেছিল। বিবিকে বললেন, বিবিরে, একটু কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করো, আল্লাহ নবী আমাকে মুতার প্রান্তে যুদ্ধে পাঠাচ্ছেন, আমি যুদ্ধে যেতেছি। আর স্ত্রী হিসাবে কোনো হক আমি হয়তোবা যদি নষ্ট করে থাকি, আল্লাহর হস্তে তুমি আমাকে ক্ষমা করে দিও। জাফর বিন আবি তালেবের স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, আল্লাহ নবী যুদ্ধে যেতে বলেছেন, তাতে আমার ফেরানোর কোনো পথ নাই, বরং দোয়া করি জাহাদের ময়দানে আল্লাহ তোমাকে